বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে। একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ। যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে। দেশের জনগণের মধ্যে নানান শঙ্কা বিরাজ করছে। কেউ বলছেন যে দেশে 111 কার্যত ঘটে গেছে বা ঘটে যাচ্ছে। আহ, আমরাও প্রেডিকশন করছি যে 24 ঘন্টার মধ্যে বা 48 ঘন্টার মধ্যে কিছু একটা হচ্ছে। আহ, আপনারা দেখেছেন যে অনেকগুলো ঘটনা, ভিপি নুরের উপর হামলার ঘটনা, এটা ইন্টেনশনাল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বানচাল করতে চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের উপর বিএনপির লোকজনের নেতৃত্বে হামলা। আবার বিএনপি নাটক করে, ছাত্রদল আবার তার প্রতিবাদে বিক্ষোভ করে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে, বিএনপি আবার শিডিউল চেঞ্জ করে। জামাত নেতাদের মুখে হাসি নাই, গতানুগতিক কথাবার্তা। প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠক। আবার প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কথিত সৌজন্য সাক্ষাৎ, দ্যাট মিনস ওটা একটা বৈঠক। পিটার হাসের হঠাৎ করে বাংলাদেশ সফর। সব মিলে নানান উদ্বেগ উৎকণ্ঠা যে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। যাই ঘটুক না কেন, পিনাকি ভট্টাচার্য কিছু সুখবর দিয়েছেন। এই সুখবরগুলো তাৎপর্যপূর্ণ। দেখেন, পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের রাজনীতির পার্ট অ্যান্ড পার্সেল। আমি পিনাকিকে অনেক রাজনৈতিক দলের চাইতে পাওয়ারফুল মনে করি। পিনাকি কোনো একটা কিছু বললে, কোনো দিকে মোড় দিলে সেটার তাসির পড়ে, প্রভাব পড়ে। এবং পিনাকির সেই বক্তব্যের ফলে রাজনীতি নড়ে চড়ে বসে, এরকম ঘটনাও আছে। এবং বাংলাদেশের রাজনীতির অনেক ইতিহাস রচনা করেছেন পিনাকি। যেমন ধানমন্ডি 32 কেন্দ্রিক যে একটা নতুন ইতিহাস, ধানমন্ডি 32 জয় বাংলা করে কেউ সাহস করেনি, কেউ পারতো না, পিনাকিরা করেছে। আবার বাংলাদেশের রাজনীতির ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে। এই যে 1971 সালে 2000 শহীদ হয়েছে, এটা পিনাকি ছাড়া অন্য কেউ বলতে সাহস পেত না, তথ্য প্রমাণ জোগাড় করতে পারলেও বলার সাহস লাগে। আরো অনেক হিস্ট্রিক্যাল ন্যারেটিভ চেঞ্জ করে দিচ্ছে। সেই মুঘল আমল থেকে পিনাকি ভট্টাচার্য ন্যারেটিভ নির্মাণ করা শুরু করছেন। এই হিস্ট্রিক্যাল বিভিন্ন পয়েন্ট রাজনীতিতে নিয়ে আসছেন, সহি ইতিহাস তুলে ধরছেন। অতএব পিনাকির কোনো একটা অ্যানালাইসিস, এটা তাৎপর্যপূর্ণ হিসাবে আপনাকে দেখতে হবে যদি আপনি রাজনীতি বুঝতে চান। আর পিনাকি ডাজেন্ট মিন অনলি পিনাকি। যেমন পিনাকি মিনস মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস। আর মাহমুদুর রহমান, ইলিয়াস, এদের হাতে বিরাট বিরাট মিডিয়া আছে। ইলিয়াসদের বাংলা এডিশন এটা অনেক পাওয়ারফুল। মাহমুদুর রহমানের আমার দেশ বাংলাদেশে এখন লিডিং নিউজ পেপার, জনগণের কাছে আস্থার প্রতীক। অতএব পিনাকির বিশ্লেষণের ভার আগে আপনাকে বুঝতে হবে। এবার আসি পিনাকি কি সুখবর দিয়েছেন। আমি পয়েন্ট টু পয়েন্ট, লাইন বাই লাইন পিনাকির বক্তব্য বিশ্লেষণ করব। সংক্ষেপে যদি প্রথমে একটু বলে নিই, কিচ্ছু হবে না, ভালো কিছু হবে। তবে আমাদের একটা করণীয় আছে, ওই কাজটা করতে পারলে আমাদের চূড়ান্ত বিজয় হবে, বিজয় নিয়ে এসে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে পিটাতে হবে। আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিও আছে, মানে আওয়ামী লীগ এবং তাদের দোষর, ফেসিবাদ এবং তাদের দোষরদের মাইরের উপর রাখতে হবে। তাহলে কিচ্ছু হবে না। এই যে দেখছেন যত অস্থিতিশীলতা, এগুলো সব ফেসিবাদের দোসরদের খেলা, এসালমের টাকার খেলা। অতএব আওয়ামী লীগ পিটাও, জাতীয় পার্টি পিটাও। জাতীয় পার্টি পিটানোর কথা বলেনি, কিন্তু আওয়ামী লীগ মানে জাতীয় পার্টি একই। জাতীয় পার্টির উপর ভর করেই তো আওয়ামী লীগ আসার চেষ্টা করছে। জাতীয় পার্টি পিটাও এবং ওদের পক্ষে যারা কথা বলবে তাদেরকে ধরো। এটা করতে পারলেই সমস্যার সমাধান। এখন এটা তো সহজ না, আমি আসছি সেদিকে। কেন এটা কঠিন কাজ? আপনি শুধু আওয়ামী লীগের পদধারী বা নেতা এদেরকে পিটাতে পারবেন। আওয়ামী লীগের নামে কেউ মিছিল করলে তাদের ওই শরীফ ওসমান হাদির ভাষায় ড্যাশ ড্যাশ একদম ভাঙ্গিয়া ফেলাইতে পারবেন, হাদির ভাষায় খানকির পোলাগো। এখন কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করছে সেনাপ্রধান, আওয়ামী লীগের রাষ্ট্রপতি বল তবিয়াতে, তাকে তো আপনি ড্যাশ ড্যাশ ভাঙ্গে ফেলাইতে পারবেন না। এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অতএব ইটস ভেরি টাফ। এবার আসি পিনাকি কি বলেছেন দেখি। ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা নাকি জোর গুজব, ওয়াকার দেখা করেছে প্রধান বিচারপতির সঙ্গে। এটা গুজব না, এটা ট্রু। সব মূলধারার মিডিয়া এসেছে এবং এটা আমরা নিশ্চিত হয়েছি যে আসলেই বৈঠক করে। তবে এই বৈঠক অনেকটা গোপন বৈঠকের মতো, কারণ ওপেন বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে জামাত, এনসিপি, বিএনপি যে বৈঠক হচ্ছে, সাংবাদিকরা অপেক্ষা করছে, বৈঠকের পর তারা বের হয়ে ব্রিফিং করছে। ওয়াকার কিংবা প্রধান বিচারপতির বৈঠক কোথায়, কিভাবে হচ্ছে, কখন, এগুলো কিন্তু আমরা জানি না। তবে বৈঠকের খবরটা জানি। এর মানে এটা একটা গোপন বৈঠক। আর গোপন বৈঠক মানে আশঙ্কা। গোপন বৈঠককে কেন্দ্র করে নানান গুজব, গুজব না, এখানে ঢাকায় গুজব না, ঢাকায় গুঞ্জন।
নানান শঙ্কা, আসলেই তো শঙ্কার একটা জায়গা, আসলেই তো গুঞ্জনের একটা জায়গা, এবং এই যে মার্কিন তৎপরতা, এগুলো ডেফিনেটলি শঙ্কার জায়গা, এবং এটা নিয়ে গুঞ্জন চলবে, এটা স্বাভাবিক, এটা গুজব নয়। গুজব কেউ তো বলেনি যে ইউনূস চলে যাবেন না। আহ, সরকারের একটা পরিবর্তন আসতে পারে, কিছু পদের রদবদল আসতে পারে, তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, সেটা মিনিমাম আরো 1-1.5 মাস পর। তো এটা ওইভাবে গুজব নয় ভাইজান। এইভাবে দেশে অস্থিরতা চলবে নির্বাচন পর্যন্ত। ওয়াকার চেষ্টা করতে পারে 1/11 ঘটানো, পারবে না, জনগণের ভয়ে ভরে দিবে একবারে। দেখেন, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে নানান সময় আমি বিশ্লেষণ করেছি। হ্যাঁ, অস্থিরতা চলবে, বিএনপি অস্থিরতা ঘটিয়ে রাখবে, কারণ দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলে বিএনপির লাভ নেই। অস্থিরতার মধ্যেই বিএনপির কল্যাণ, অস্থিরতার মধ্যেই ভোট চুরি করা যায়, অস্থিরতার মধ্যেই কালো টাকা পেশি শক্তির প্রয়োগ করা যায়, আর এগুলো ছাড়া বিএনপির রাজনীতি নেই। তো এখানে ওয়াকার 1/11 ঘটাতে পারবে না। সেনা অভ্যুত্থান তো প্রশ্নই আসে না, আমি এই কথাটা একাধিকবার বলেছি। সেনা অভ্যুত্থান ঘটালে ক্যান্টনমেন্টের ইট একটাও থাকবে না, ওদের ট্যাঙ্কের যে রং, ওই রংও উঠিয়ে ফেলবে, আর ট্যাঙ্কের ভিতরের যে যন্ত্রপাতি এগুলো খুলে কেউ ধোলাই খালি বিক্রি করবে। ওই গণভবনের মালপত্র নিয়ে যেরকম জনগণ একটা রেলিক বা কিংবা যেটাকে বলে একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে বা অনেকে ব্যবহার করছে, আমি দেখেছি, পর্দা এরকম আছে, আমি দেখেছি নিজে। তা আমি একটা বাসায় গিয়েছি ঢাকায়, দেখলাম খুব উন্নত পর্দা। আমি বললাম যে পর্দাটা তো খুব ভালো, সে হেসে বলে এটা গণভবনের পর্দা। এরকম আছে, অনেকে ব্যবহার করে। তো দর্শক, এই জায়গায় অভ্যুত্থান বা পরোক্ষ অভ্যুত্থানের সাহস কারো নাই। এটা ঘটাতে যাইলে একদম পিটিয়ে দিল্লিতে পাঠাই দেবে, এই সাহসই করবে না। কারণ আমি বলেছি, এটা 80-90 দশকে ওটা সম্ভব ছিল, এখন সম্ভব না। এখন মানে এটা গভীর রাতে সেনা অভ্যুত্থান হয় বা এই 1/11 ঘটায়, রেডিও স্টেশন দখল নেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন মানুষ ঘুমায় না, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন ওইটা চলবে না। এখন অবশ্য সেনা অভ্যুত্থান 1/11, তো এখন ওই 1/11ও মানুষ ঠেকিয়ে দেবে। এই যে ব্যাপক আলোচনা হচ্ছে 1/11 নিয়ে, এটাই হচ্ছে ঠেকানো হবে তার একটা প্রমাণ, যে মানুষ যে বিষয়ে সচেতন ওই বিষয়ে চুরি করা যায় না। আপনার ঘর চুরি করবে, আপনি যদি জানেন, তাহলে আপনি কি চুরি করতে দিবেন? এমনকি আপনি যদি জানেন ডাকাতি হবে, তাহলে তো আপনি ডাকাতিও ঠেকাতে পারবেন, জানলে, আগে ভাগে জানলে। তাহলে আপনি আগে লোকজন রাখবেন বা অস্ত্র রাখবেন, বা মাইকিং করে দিবেন বা পুলিশকে খবর দিবেন। এর মানে এই যে আমরা বুঝে গেছি, এর অর্থ ওয়াকার কিছু পারবে না। তাই টেনশন নিয়েন না, খালি খেয়াল রাখেন হাসিনার টাকা কই কই যাচ্ছে আর কোথায় কোথায় অস্থিরতা তৈরি করতেছে, এগুলো সামাল দেন, তৈরি হবে। কোথায় কোথায় ওই যে প্রজন্ম 71, জেরাই খান পান্নারা, এরা ভাগযোগ করে খাচ্ছে, এদেরকে ধোলাই দিতে হবে। হুদয় টেনশন নিয়ে না, গুজবে কান দিয়ে না। বাংলাদেশের রাষ্ট্র এক কঠিন মুহূর্ত অতিক্রম করতেছে, ইন্ডিয়া পণ করছে আমাদের শান্তিতে থাকতে দিবি না। ওয়াকারের বাহিনী কিছু জেনারেলরা বিচার এড়াইতে চাইতেছে, আওয়ামী লীগ টাকা ছড়াইছে, অস্থিরতা তৈরি করে, আগেই ভালো ছিলাম পরিস্থিতিতে তৈরি করার চেষ্টা করতেছে। আর প্রফেসর ইউনূসের সরকার নাকে তেল দিয়ে ঘুমাইতেছে, এজন্য সব আউলো ঝাউলো লাগতেছে। আওয়ামী ফেসিবাদের অবশেষগুলো দৌড়নির উপরে রাখেন, দেশ ভালো থাকবে, এটা সুস্থের আগামীর গ্যারান্টি। এর মানে আমরা যদি পিটাইতে পারি ওদের, আওয়ামী লীগ এবং তাদের দোসরদের, তাহলেই আমাদের বিজয় চূড়ান্ত। জাস্ট সমাধান এটি।